আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে, লজিক ফাংশন সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের আলোকে সত্যক সারণীর ট্রুথ টেবিল কিভাবে অঙ্কন করবো, তাই না? অনেক সহজ, কিন্তু আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমত এই যে টেবিলের মাধ্যমে আমরা উপস্থাপন করব সমীকরণের, এই সত্যক সারণীর ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল। টেবিলের মাধ্যমে আমরা উপস্থাপন করব। টেবিলের এখান থেকে লেখা শুরু করব। এখানে কি কি আছে ইনপুট হিসেবে, কি কি আছে? এ আছে, বি আছে, সি আছে। এ লিখবো, বি লিখবো, সি লিখবো, তিনটে ইনপুট। এরপরে এখানেও সি নট, এখানেও সি নট। তো সি নট নামে এখানে একটা কলাম অঙ্কন করবো। এ নট বি নট আলাদা নেই, তাই এ নট বি নট আলাদা হবে না, খালি সি নট হবে। এবার এই যে এ এর সাথে বি যোগ করবো আর সি নট যোগ করবো। এ বি আর সি নট যোগ করে এখানে আর একটা কলাম অঙ্কন করবো। আমি একটু দ্রুত লিখে দিচ্ছি সব সময় সেভ করার জন্য, ভালো করে লক্ষ্য করি। টোটাল এক্স এর যে মান সেটা সবার শেষে লিখবো, আর এটাকে ভেঙে ভেঙে এদিকে লিখবো। কিভাবে ভাঙবো? প্রথমে লিখবো এবিসি, তারপর সি নট। এরপরে এই যে এখানে এ প্লাস বি প্লাস সি নট আছে না, ওইটা লিখবো। ওটার উপরে নটটা দেওয়ার জন্য আরেকটা কলাম অঙ্কন করব। আবার বি আর সি নট গুণ করে এখানে লিখবো। ফাইনালি সবার শেষে এটা আর এটা গুণ করলে এখানে লিখলে এই যে এই গুণফল বের হবে। আর ইনপুট যদি তিনটা হয় তো উপর থেকে নিচের দিকে আটটা সারি হয়, এটা তো আমরা জানি। 2 পাওয়ার 3 মানে আটটা সারি হবে। আর আটটা সারি হলে 0 থেকে 7-এর বাইনারি মান লিখে এখানে 0 এবং 1 ব্যবহার করে আটটা বিন্যাস করতে হবে। তো আমরা যারা মুখস্থ লিখি তারা লিখি 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, এভাবে মুখস্থ করে লিখি, তাই না? কিন্তু আসলে এটা যদি বুঝে লিখতে চাই তাহলে 0 থেকে 7-এর বাইনারি মান, 0 থেকে 7 পর্যন্ত আটটা বিন্যাস, 0 থেকে 7-এর বাইনারি মান পর্যন্ত। তাই আমরা এখানে 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। তারপর বাম দিকে এটা 0 দ্বারা পূর্ণ করে দিব। ভালো করে লক্ষ্য করি, এবিসি এর বিন্যাস করলাম, 0 এবং 1 ব্যবহার করে আটটা বিন্যাস হয়েছে। এবং এইখানে অনেক শিক্ষার্থী 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মান মনে থাকে না। তো মনে না থাকলে এর মুখস্থ করার একটা টেকনিক আছে, সেটি হচ্ছে এদিক থেকে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, এইভাবে তো আমাদের কোড কাউন্ট করতে করতে আসে, তাই না? 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। 1-এর দ্বিগুণ 2, তো 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। 2-এর দ্বিগুণ 4, 4টা 0 4টা 1। অর্থাৎ 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1। এভাবেও কিন্তু আমরা মুখস্থ করে লিখতে পারি যদি 0 থেকে 7-এর বাইনারি মান মনে না থাকে। আচ্ছা, এবার সি নট এর মান লিখবো। সি নট এর মান সি এর উল্টা হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এবার এইটা এ বি এর সাথে যোগ হবে সি নট, মানে কি এইটা এটা আর এইটা যোগ, এটা এটা আর এইটা যোগ। 0 0 1 যোগ করে 1, 0 0 0 যোগ করে 0, 0 1 1 যোগ করে 1। যোগের সময় অর অপারেশনের ক্ষেত্রে 2টা 1 যোগ করলেও 1, 3টা 1 যোগ করলেও 1, বুলিয়ান অ্যালজেব্রা, বিষয়টি মনে রাখবো। 0 1 0 যোগ করে 1, 0 1 0 1 যোগ করে 1, 1 1 1 0 0 যোগ করে 0, 1 1 1, 3টা 1 যোগ করে 1, 1 1 0 যোগ করে 1। এবার এটার উপর নট মানে কি? এটার উল্টা হবে। 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে সব 0। অর্থাৎ এখানে যদি 1 থাকে এখানে 0 হবে, 0-এর পরিবর্তে 1 হবে। এইটা যেটা পেলাম এটা হচ্ছে এটার মান। এবার বি এর সাথে সি নট গুণ করে লিখবো। বি হচ্ছে এটা, সি নট হচ্ছে এটা, মানে এই দুই লাইন গুণ করে এখানে লিখবো। এই লাইনটা না করলেও হতো, সরাসরি এটার সাথে এই দুটো গুণ করে এখানে লিখে দিতে পারতাম, কিন্তু করি সহজ হবে সেজন্য। বি এর সাথে সি নট যদি গুণ করি, বি হচ্ছে এটা, সি নট হচ্ছে এটা। আচ্ছা, এখানে একটি বিষয় বলি, অনেক শিক্ষার্থী যে লাইন যাতে উল্টাপাল্টা না হয় সেজন্য আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে এটা তো আমরা কলম দিয়ে অঙ্কন করবো, কলম দিয়ে অঙ্কন করবো। কিন্তু আমরা যখন পাশাপাশি গুণ করব তখন লাইন যাতে উল্টাপাল্টা না হয় সেজন্য আমরা যেটা যেটা গুণ করবো, যেমন এখন গুণ করবো বি আর সি নট, বি এর উপরে আর সি নট এর উপরে দুটো টিক চিহ্ন দিব পেন্সিল দিয়ে যাতে পরে মোছা যায়। তারপরে ওই দুটো গুণ হয়ে গেলে তখন আমরা মুছে দিলাম পেন্সিলের দাগ, তাহলে আমাদের ভুল কম হবে। আচ্ছা, যেমন 0 আর 1
গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক আর এক গুণ করে এক, এক আর শূন্য গুণ করে শূন্য, শূন্য আর এক গুণ করে শূন্য, শূন্য আর শূন্য গুণ করে শূন্য, এক এবং এক গুণ করে এক, শূন্য আর এক গুণ করে শূন্য। এবার এইখানে এখানে কি হচ্ছে, এইটার মান আর এইটার মান গুণ করে এখানে লিখবো। এটার মান হচ্ছে এইটা, এটার মান হচ্ছে এইটা, দুইটা মাঝখানে গুণ আছে, গুণ করে এখানে লিখবো। শূন্য শূন্য গুণ করে শূন্য, এক শূন্য গুণ করে শূন্য, শূন্য এক গুণ করে শূন্য, শূন্য শূন্য গুণ করে শূন্য, শূন্য শূন্য গুণ করে শূন্য, শূন্য শূন্য গুণ করে শূন্য, শূন্য এক গুণ করে শূন্য, শূন্য শূন্য গুণ করে শূন্য। গুণ করার সময় একটা শূন্য থাকলে ফলাফল শূন্য হবে, আর যোগের সময় একটা এক থাকলে ফলাফল এক হবে। বিষয়টি খেয়াল রাখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।